আগে হোক, তাতে চোরেদের দল হয়, আরেকটা নতুন চোরেদের দল হলো, তাহলে কি মানুষ যাবে? আমি একটা আদর্শের মধ্যে আছি, সেই আদর্শকে আমি বিশ্বাস করছি। হ্যাঁ, তো আমার আদর্শের সাথে আমার কনফ্লিক্ট হয়নি। রাজনীতি করার সুযোগ দিয়েছে, কাজ করার সুযোগ দিয়েছে, তো আমি কেন অন্য দলের কথা ভাববো? কেন? কাছে সারাদিন ধরে তৃণমূলের হয়ে চেঁচায়, আমারই টাইটেল। সোমবার সকালবেলা এখন এসব ওইসব অতৃপ্ত আত্মাদের নাম নিতে নেই। দাদা, রাজ্যে নতুন দক্ষিণপন্থী রাজনৈতিক দলের সূচনা হতে চলেছে এমনটাই দাবি করছেন মোহাম্মদ সেলিম। আপনার কাছে কোনো খবর রয়েছে এই ধরনের কিছু? আপনার মতন আমিও শুনছি বাজারে, শুনছি কেউ বলছে জানুয়ারি মাসের শেষের দিকে হয়ে যাবে, 1 জানুয়ারি সূচনা হতে চলেছে এমনটাও শোনা যাচ্ছে। 1 জানুয়ারি অতটা দুঃখ দিদি পিসিমণিকে দেবে এটা মনে হয় না। অতটা দুঃখ নাও দিতে পারে, 2-3 সপ্তাহ পিছিয়েও দিতে পারে। তো যা শুনছি জানুয়ারি মাসে, কিন্তু দেখুন এইসব নিয়ে কোনো মন্তব্য করব না। অদ্ভুত কিছু জিনিস দেখছি, যেমন দেখছি ধরুন আপনি কোনো দিন আসেন না একটা অফিসে, ধরুন আপনি পার্লামেন্টারিয়ান হয়েছেন, আপনি জীবনে পার্লামেন্ট যান না, অথচ আপনি লাগাতার দিল্লিতে পড়ে আছেন। হ্যাঁ, টানা দিল্লিতে, কলকাতাটা রাস্তা ভুলে গেছেন, তখন মানুষের সন্দেহ হয়। কিন্তু এখন বলা যাবে না, এটা উল্টো দিকে আবার কারোর ভূমিকায় যখন দেখি সে নিজেই বলে যে আমি নিজেই সব, আমার দলে আমি শেষ কথা, তখন কোথাও একটা কনফিউজও হই না। কনফিউজ একদম এটা বলা ভুল, কিন্তু বলা মানে কঠিন এক্ষুনি কোনো কমেন্ট করা। দাদা, মোহাম্মদ সেলিম যে আমরা এটাকে ওয়াচ করছি, দেখছি কি হয়। মোহাম্মদ সেলিম যে দাবি করছেন, যদি সেই দাবি সত্যি হয় তাহলে কি উনিও ওই দলে যেতে চলেছেন? কিংবা উনি কোথায় যাবেন, কি করবেন, কি খাবেন, কি পড়বেন, কি করে বলবো? এটা এইসব কথা আমি বলতে পারবো না। উনি ওই দলে যেতে চান কি, আমার মনে হয় সম্ভব না। মানে যাবেন না হয়তো উনি। কি হবে এখন, এটা কি হতে চলেছে, তাদের কি লক্ষ্য, কি প্রয়াস, সেসব না জেনে কি করে বুঝবো? এখন হাওয়ার ওপরে তো কথা বলা যায় না। আগে হোক, তাতে চোরেদের দল হয়, আরেকটা নতুন চোরেদের দল হলো, তাহলে কি মানুষ যাবে? যে না, আর একটা সুচিন্তক দল হলো, তাহলে মানুষ ভাববে। এভাবে বলা মুশকিল। দাদা, মোহাম্মদ সেলিম বলছেন যে যাদের পশ্চিমবঙ্গে যে দলগুলি রয়েছে সেই দলগুলিতে যাদের পাত্তা দেওয়া হয় না, মূলত তারাই নতুন দল তৈরির একটা সুযোগ। সেলিম সাহেবের তো পাত্তা আছে, সেলিম সাহেবের তো পুরো পাত্তা আছে। এখন তন্ময়দা যাবে কিনা সেটা হতে পারে। হ্যাঁ, সেলিম সাহেবের পুরো পাত্তা আছে। দাদা, বেশ কিছু সংবাদ মাধ্যম এমনটা গুজব ছড়াচ্ছে যে শঙ্কুদেব পণ্ডা কিংবা তথাগত রায়, এইরকম যে বিজেপির প্রথম সারির যে বঙ্গ বিজেপির যার নেতৃত্বরা রয়েছেন, তারা নাকি এই নতুন দলে যোগদান দেবেন। শান্তনু সেনের নামও উঠে আসে তৃণমূল থেকে। আমার এরকম কোথাও মনে হয়নি, এরকম কোনো সম্ভাবনাও আমি কোথাও দেখছি না। আমি আমার দলের ভেতরে, আমার দলের ভেতরে এরম সম্ভাবনা আমি কোথাও দেখছি না। আর শান্তনু সেনের ব্যাপার আমার জানা নেই, কিন্তু এরম ধরনের ব্যাপার আমি এই মুহূর্তে কোথাও দেখছি না। দাদা, এই দলে যদি সুদক্ষ নেতৃত্বরা এসে যোগদান করেন, আপনি কোনোদিনও ভাববেন যে নতুন দলে যোগদান করেন? আমি একটা আদর্শের মধ্যে আছি, সেই আদর্শকে আমি বিশ্বাস করছি। হ্যাঁ, তো আমার আদর্শের সাথে আমার কনফ্লিক্ট হয়নি, আমার নেতৃত্বের সাথেও আমার কোনো সমস্যা হয়নি। তারা আমাকে লাইমলাইট দিয়েছে, তারা আমাকে যোগ্যতা অনুযায়ী মর্যাদা দিয়েছে, তারা আমাকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, কাজ করার সুযোগ দিয়েছে। তো আমি কেন অন্য দলের কথা ভাববো? কেন? আমার কোন জায়গায় ব্যথা? আমার কোনো জায়গায় তো ব্যথা নেই দল নিয়ে। মোদিজির মতন একটা স্টলওয়ার্ড লিডার দিয়েছে, অমিত শাহর মতন একটা লিডার দিয়েছে, ন্যাশনাল ওয়াইজ রাজ্য স্তরে এত ভালো ভালো নেতৃত্ব পেয়েছি, আমার কোনো সমস্যা নেই। আমি কেন এসব ভাব করছি? শাসক শিবিরের মধ্যে নবীন প্রবীণের দ্বন্দ্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বনিবনা চলছে, সেটা একেবারে প্রকাশ্যে রয়েছে। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নতুন দলে যোগদান করতে পারেন বলে মনে হয়? যোগদান করবেন কি নিজে করবেন সেটা তো আমি কি করে জানবো? আমি বিজেপির মুখপাত্র, আমি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র? তা তো কোনোটাই নয়। তো ফলে এটা আমি কেমন করে বলবো?
এটা তো বলা সম্ভব না। দলের শাসক শিবিরের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে ওনার যে দায়িত্ব কিংবা ওনার যে সিদ্ধান্তের একেবারে বিপরীতে গিয়ে অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, একটা খানিকটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবি আলাদা, মমতা এতদিন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিতেন, এখন তারা ক্ষমতায় এসছে দলের ভেতর টাগ অফ ওয়ার হয় ওদের। টাগ অফ ওয়ার দেখেছেন, কখনো আপনি হেলে যাচ্ছেন, কখনো অন্য লোক ঝুঁকে যাচ্ছে, আবার আপনি যখন ঝুঁকে যাচ্ছেন অন্য লোক হেলে যাচ্ছে, সেরকম ব্যাপার ওদের মধ্যে, দড়ি টানাটানির খেলা। দড়ি টানাটানির খেলার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাইপো জড়িয়ে যেতে পারে? কেন যেতে পারে না? কেন? পরিবারের না, পরিবারেই তো মহাভারত হয়েছিল, কুরুক্ষেত্র তো পরিবার থেকেই হয়েছিল, কুরুক্ষেত্র তো পরিবার থেকে, তাহলে এই ক্ষেত্রে হবে না কেন? এক। দুই হচ্ছে, এদের পরিবার রাস্তায়, অতীত ইতিহাসটা খুঁজে দেখুন, রাস্তায় বোমাবাজি করে ওইখানকার স্থানীয় এক মানুষের মৃত্যুও হয়েছিল। এই দুই পরিবারের দু ভাইয়ের বিবাদে। কার্তিক গণেশ দুই ভাই আছে ওনার, হ্যাঁ, নাম কার্তিক গণেশ, আসলে সব রঙ্গা বিল্লার মতন কাজকর্ম। হ্যাঁ, তো তাদের দু ভাইয়ের তোলার বিবাদে পাড়ার মধ্যে লড়াই হয়, সেই লড়াইতে একজন সাধারণ নিরীহ মানুষের প্রাণ গিয়েছিল। খোঁজ নিন, আমি তো কোট অ্যান্ড কোট বলছি। হ্যাঁ, এই কদিন আগে বেঙ্গল অলিম্পিক্সে এক ভাই আরেক ভাইকে হারিয়ে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দাঁড়িয়ে যে আমি এক ভাইকে ত্যায্য পুত্তুর করছি না, ত্যায্য ভাই করছি। আচ্ছা, হঠাৎ মমতা ব্যানার্জির মাথা ফেটে গেল, ছবি বেরোলো। কোথায় ফেটে গেল কেউ এখন অব্দি শেষ অব্দি বলল না, বলল পুশ বিহাইন্ড, সুপার বলল হাসপাতালে, পরে আবার সুপার ডিগবাজি খেলো। তো আপনার মনে হয় না যে যথেষ্টই কলহ আছে? এবার সে কলহ থেকে কেউ দল করবে না আবার সব কলহ ভুলে ভাগ করে খাবার জায়গাটা একজোট হবে, কি করে বলবো? দাদা, গত নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে শাসক শিবির থেকে একগুচ্ছ নেতৃত্ব এসে বিজেপিতে যোগদান করেছিলেন। 26-এর নির্বাচন রয়েছে, তার আগে 25-এ নতুন দল খোলার সিদ্ধান্ত বা এরকম সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে কি তৃণমূল থেকে বেশ কিছু নেতৃত্বরা এসে বিজেপিতে যোগদান করতে পারেন? গাছে কাঁঠাল গোপে তেল আমি দিই না। আমি গাছে কাঁঠাল দেওয়ার, গাছেই কাঁঠালও হয়নি, গাছটাও হয়নি, আমি এখন কি করে এসব নিয়ে কথা বলবো? আমি কি জ্যোতিষী? এ দেখবেন অনেক লোক আছে সারাদিন ধরে তৃণমূলের হয়ে চেঁচায়, আমারই টাইটেল। সোমবার সকালবেলা এখন ওইসব অতৃপ্ত আত্মাদের নাম নিতে নেই, তো তাদের জিজ্ঞাসা করুন না, তারা দেখবেন অনেক ভবিষ্যৎবাণী করতে পারে, মানে তৃণমূল কত সিট পাবে, মমতার পরে কে মুখ্যমন্ত্রী হবে, হ্যাঁ, এসব অনেক বলতে পারে। তো তাদের গিয়ে জিজ্ঞাসা করুন, যেখান থেকে আপনি আসল স্কুপ নিউজটা পাবেন, যেটা মানুষ খাবে। দল তৈরি হচ্ছে, কে সেই দলে যাবে, সেই দলের প্রধান স্পোক্স পারসন কে হবে, এগুলো গিয়ে কথা বলুন, সেখানে কাছাকাছি আছে এখান থেকে। আপনি জানেন, যদি একটু বলে না, আমি জানি না, আর জানলেও আপনাকে কি করে বলবো? তথ্যভিত্তিক হলে, হাতে প্রমাণ সবুত থাকলে নিশ্চয়ই বলবো। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।